আমরা আলোচনা করব। মাঝখানে শর্ট করে এতেকাফের কথা বলে যাই। আগামী মঙ্গলবার থেকে এতেকাফের আমল শুরু। আগামী মঙ্গলবার 20 রোজা হবে। 20 তারিখে যারা এতেকাফে নিয়ত করছে, যে যেখানে এতেকাফ করবে, এতেকাফের নিয়ত করছেন, তারা 20 তারিখে বাংলাদেশের হিসাব অনুযায়ী 20 তারিখে মাগরিবের আগেই মসজিদে প্রবেশ করতে হবে এতেকাফের নিয়ত। এরপরে আর বের হওয়া যাবে না। 20 তারিখ এতেকাফ অনেক বড়। আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুব। যে ব্যক্তি এতেকাফ করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে। সরাসরি নবী আলাইহিস সালাম এই আমল করেছে, এতেকাফের আমল করেছে। সবকিছু বাদ দিয়ে নবীজি এতেকাফে বসে পড়ছে। সুতরাং এতেকাফ যদি সম্ভব হয় করার চেষ্টা করে। মা বোনেরও এতেকাফ করতে পারে, তবে মা বোনদের এতেকাফ মসজিদে নয়। মা বোনদের এতেকাফ হলো ঘরে, নামাজের জায়গায়, অথবা বাসায় যে কোনো এক কোণে পর্দা দিয়ে সাংসারিক কাজ নায়নাতি যারা আছে তাদের থেকে আলাদা হয়ে এক কোণে থাকবে, ওখানে খাবে, ওখানে জিকির আজকার করবে, নামাজ পড়বে, বিশ্রাম করবে, যা করবে ওখানে একা একই থাকবে। মা বোনরাও এতেকাফ করতে পারে তার ঘরে। সুন্নত এতেকাফ সম্পর্কে আর মাসালা আমাদের বলা। শেষ কথা হলো যে এই মসজিদের ব্যাপারে গত জুমাও বলেছি, আজও বলতেছি, মসজিদের বিভিন্ন খাত আছে। খাতে আপনারা সাহায্য করার জন্য চেষ্টা করেন। নির্মাণ খাতে আজকে সকালে সেহরির পরপরে এক ভাই ফোন দিছে, মহল্লায় বাসা ভাড়া ছিল আর থাকে বিদেশ, ফোন দিছে, হুজুর আমার এখনো আয় ওরকম হয় নাই যে আমি অনেক কিছু, কিন্তু বাগানবাড়ির মসজিদে যাওয়া মহব্বত আছে। যত সামান্য নির্মাণ খাতে আমি কিছু পাঠাইছি, আপনার কাছে আমার ভগ্নিপতি পৌঁছায় দেন। আমি তাকে দোয়া দিয়ে দিছি, নাম বললাম না, মোহাব্বত মসজিদের জন্য। প্রত্যেকে নিজ সমর্থ অনুযায়ী মসজিদের নির্মাণ খাতে রমজান মাসে দিলে সওয়াব তো 70 গুণ বেশি। এই জন্যে নির্মাণ খাতে সাহায্য করার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি, এবং যারা কমিটমেন্ট করছেন তাদেরকে বলবো দিয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, গত জুমা থেকে এই কাজের পরিপূর্ণ হওয়ার আগেই নামাজের আমল শুরু হয়ে গেছে। গত জুমায় এখানে মুসল্লিরা নামাজ পড়েছে। তো যথাসম্ভব আরো বাকি কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এর পাশাপাশি মসজিদে